যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে একনিষ্ঠভাবে ভক্তি করে, নারদ তাদের শেষ জীবনের দশাটা কি হয় তা কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেখো মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের নাম গাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো এই প্রশ্নটা কোনোদিন জাগেনি যে ভগবানকে ডাকলে তার অন্তিম দশাটা কি হবে। বলে বেশ, তবে মা একটা কাজ করো, তুমি বরং এখানে দাঁড়া, আমি আমার বাবার কাছে গিয়ে আমি উত্তরটা জেনে তোমাকে বলবো। আর নারদের বাবাটাকে ব্রহ্মা, মানস পুত্র, তো যেই না বাবা সেই মর্তধামের মাকে বসিয়ে রেখে বলছে, শোনো মা, তুমি এখানে বসো, আমার বাবার কাছ থেকে জেনে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে চলে যেও না, আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম, এখানে বসে রইলাম, তুমি কিন্তু উত্তরটা দিয়ে তবে যাবে। বলে বেশ। তা মর্তধামের মাকে বসিয়ে রেখে নারদ মুনি ছুটে গেল ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতিটা কি হয়? যেই না বললেন শেষ পরিণতিটা কি হয়, শোনার সঙ্গে সঙ্গে আমার দেবর্ষি নারদ বলে উঠলেন, পিতা আমি তো বলতে পারছি না, মর্তধামের মা জানতে চেয়েছে। ব্রহ্মা বললেন, নারদ এই প্রশ্নের উত্তর তো আমি জানি না। সে কি, তুমি চারটে মুখ, তুমি চারটে মুখে ভগবানের নাম করো আর তুমি জানো না, তাহলে জানবে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর একজন দিলে দিতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গো, আচ্ছা দেখেছো কোনোদিন বাবা গাঁজা ভাং খায়? বাবা তো পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবা গাঁজা ভাং খায়? কোথাও লেখা আছে বাবা গাঁজা খায়? না, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, হরি নামের নেশা। অহর্নিশি বদনে বাবা ভগবানের নাম করে, যার জন্য শ্মশানের মাটিতে পড়ে থাকে। কেন শ্মশানের মাটিতে বেজে থাকে? ওই যে বলো হরি হরি বলের প্রতিধ্বনিটা। তো আজকের ব্রহ্মা নারদ বাব্বাটা দুজনে গেছে কোথায়? শিব ঠাকুরের কাছে। আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, কৈলাসে গিয়ে বাবাকে খুঁজছে, আর নন্দীকে ডেকে বলছে, নন্দী বলো। এই ভিঙ্গি, বাবা কোথায় গেল? পারবি না বলতে? না, তোরে বলতে হবে না। এইবার ধ্যানাস্ত হলো, ধ্যানাযোগে দেখছে বাবা, বাবা তো কৈলাসে নেই, বাবার তো কৈলাসের থেকে একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। আচ্ছা, এই শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ষাঁড় মানে বৃষ, তাই তো? আজকে ধ্যানাস্ত হয়ে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আর শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। মাঝে মাঝে বলে গো হরি হরি বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, উড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ,
ভগবানকে যারা যারা ভালোবাসে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তাদের অন্তিম সময়টা কি হয়? বাবা ভোলানাথ হেসে বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারবে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতিটা কি হয়? ভগবান আমার মুচকি হেসে বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, শিব জানি না, তুমি ভগবান জানো না? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করি, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলি, যারা গাছ তলায় নিশি যাপন করে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আমি জানে না, চলে যাও। তাদের কাছে গেলে উত্তরটা পেয়ে যাবে। আমার নারদ মুনি বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো, সেই ভক্ত পাবো কোথায়? ভগবান বলে, চলো আজকে আমি নিয়ে যাব। ভগবান আসছে ভক্তের বাড়িতে, বাবা পরীক্ষা করবে বলে। ভক্ত থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির বাবা একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে বাবা সবার আগে স্নান করে দরজার ধারে কাঙালের মতো বসে থাকতো। ওই ভিজে কাপড়ে, পোশাক পরিবর্তন করে না, ওই ভিজে কাপড়ে বসে থাকতো। আর বসে বসে কাঁদতো, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি মাধবপুরীতে গিয়ে তোমারে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারবে না বা পেয়ে ওঠে না, সেদিন বাবা ভগবানকে কিছু দেয় না আর নিজেও কিছু পায় না। কি গো মায়েরা, এমন ভক্ত যে জগতে বড় দুর্লভ। আজকে যেই না সন্দীপনী মুনি, আজকে সকাল সকাল বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মাধুকরী করে যা কিছু পেয়েছে ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, প্রভু ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? এত কাঁদি, এত ডাকি, আমার ডাক তোমার চরণে কেন পৌঁছায় না? ওগো দয়াময়, দেখা ওগো কৃপা দেখা বসে বসে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে আমি ডাকছি তোমার, তখন আমার জ্ঞান বুদ্ধি বিবেক কিছু ছিল না, তখন থেকে তোমায় ভালোবাসি। আর এত কেঁদে এত সেধেও তোমার কুল কিনারা পেলাম না। আমি কোথাও গেলে পাবো রে দেখা,
ও গঙ্গা দয়া মা আমি কোথায় গেলি একবার দেখা দাও, দেখা দাও। পাবরি দেখো ও গো দয়া নয়নে জানে ডাকিলে নাকি একবার দেখা দাও না প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকিলে নাকি তোমার কৃপা। আমি কোথা গেলে পাবো দেখা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কোথা গেলি আদরে দেখো ও গো দয়া দেখা দাও দেখা ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তোমার ডাক যদি ভগবানের চরণে পৌঁছে যায়, ভগবান আসতে বাধ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনের দরজায় এসে গেছে বাবা শান্তিপনি মণি তখন মন্দিরে। ভগবান ছদ্মবেশে এসে ডাকছে, মণিব বাড়িতে আছো? দেখবেন বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাক তফাৎ। ভগবান যেদিন তোমার নাম ধরে ডাকবে, ওই আওয়াজ, ওই সুর একটু আলাদা হয়। সন্দীপনি মনি বুঝতে পেরেছে কেউ তো এসেছে, তো তাড়াতাড়ি করে দুয়ারে ছুটে গিয়ে দেখলো চারজন বৈষ্ণব মন্দিরে পারসটা রেখে দিয়েছে। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা জানি সবাই, কিন্তু মানি কজন? দেখবেন মা, অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক ব্যক্তি আছে, দুপুরবেলা যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, মুখের উপরে বলে দেয় এই যে আমি খেতে বসেছি, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়িতে যাও। অপরাধ নিও না মা, যেন ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। অনেকে আছে দেখেন বলবে যে আমার হাত জোড়া, তুমি অন্য বাড়িতে যাও, যাওয়ার সময় নিয়ে যেও। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন রূপে আসে। সেই সৌভাগ্য অর্জন করিনি মা, সাক্ষাতে ভগবান ওই ভুবন মোহন রূপ ধরে আসে। ভগবান ছদ্মবেশে আসে, আর সেই ভগবানকে যদি তুমি দূর দূর করে তাড়িয়ে দাও, শুধু এ জন্মে কেন, কোন জন্মেই তুমি কুল কিনারা পাবে না। ওই জন্য সবার চরণ ধরে আমার নিবেদন, যদি কোনোদিন দুয়ারে অতিথি আসে, চেষ্টা করবে মা কিছু যদি না থাকে অন্তত বসতে দিয়ে এক গ্লাস জল অন্তত দেবে। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার পিছনে চলে যায়। শান্তিপনি মনি এসে চারজনকে দেখেই চরণ ধৌত করে দিয়ে বলছে আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন।
চিনতে পারলো না মা, ধরে ধরতে পারলো না। ভগবান যদি ধরা না দেয়, তুমি কোনো দিনই তাকে ধরতে পারবে না। যেই না সন্দীপনী মণি চারজনকে বসিয়ে রেখেছে, আর আমার ভগবান করুণাময় আঁচলটা পেতে বলছে, মণিবর ছলনা করে একটু খেতে দিতে পারো, বড্ড খিদে পেয়েছে। যার কোনো কিছু অভাব নেই না, যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান হয়, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যদি মনে করে বাবা একটা বড় লোকের বাড়িতে গিয়ে খাবার খেতে পারে, তার কি কোনো কিছু অভাব আছে? ভগবান তো যাত্রার ঘরে যায় না, যে তার আস্তে খুটখাট খুটখাট। ভগবান যাত্রার ঘরে যায় না, যে তার হয় ভগবান তার ঘরে গিয়ে দাঁড়ায়। তো আজকের ভগবান আঁচলটা পেতে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয় না, দাও না গো কিছু খেতে। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। এটাই হয়, যা থাকে সে কোনোদিন দেয় না, আর যার কিছু থাকে সে দেবার জন্য কাঁদে। সন্দীপনী বলি চারজন বৈষ্ণবের চরণ ধরে বলছে, আপনারা বসুন, বলুন না আপনারা সেবা করবেন, আপনাদের সেবার ব্যবস্থা করে দেব। আচ্ছা মায়েরা, ভগবান কি পারলে পারতো না একটা বড় লোকের বাড়িতে গিয়ে ভিক্ষার আঁচলটা পাততে? যার ভিক্ষাই সম্বল, ভিক্ষাই গেলে প্রসাদ পায়, আর ভিক্ষাই না গেলে কিছু জোটেই না। ভগবান সেই ভক্তের দুয়ারে এসেছে। কেন? এরাই কৃষ্ণ ভক্ত হয় বাবা। কৃষ্ণ ভক্ত কোনদিন পাথর সেটিং করা ভর করে। কৃষ্ণ ভক্ত কোনদিন বিষয় বৈভবে ডুবে থাকে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি খাও, মনে রেখো মা, তুমি যদি একটু ছাদও তৈরি করো, ভগবান চেষ্টা করবে ওই ছাদটাকে ওর মাথা থেকে কবে কেড়ে নেব। ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ। ভক্ত ছাড়া এতটুকু সময় থাকতে পারে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান তোমার সব নাশ করে দেবে। কোন নাশের কথা বলবো? বিষয় বৈভব, টাকা পয়সা, জায়গা জমি, তোমার ইন্দ্রিয় একটা একটা করে নাশ করে দেবে। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, শেষের দিনে তোমার কেউ থাকবে না, একাকী কৃষ্ণ ভজন করতে হবে। একাকী কৃষ্ণ ভজনের নাম। আজকে সন্দীপনী বলি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন? সে যে দিনহীন পথের ভিখারি, কাঙাল গো, ভিক্ষাই জীবিকা, ভিক্ষাই সম্বল। কারণ কৃষ্ণ ভক্ত ভিখারি হয় কেন? তাকিয়ে দেখেন বাবা সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, কৃষ্ণের বন্ধু, যার স্ত্রীর পরনে একটা ভালো পোশাকও দিতে পারে, ভালো খাবার কোনোদিন দিতে পারে,
নিজে জীর্ণ মলিন শতছিদ্র বস্ত্র, তবে যে কৃষ্ণের বন্ধু হয় তার কি দশা হয়েছে দেখো। তাকিয়ে দেখো মহাভারতে বিদুরের দিকে, পারতো না রাত প্রাসাদে কাটাতে, পরাশরীকে নিয়ে জঙ্গলে বাস, খেত কি খুদের অন্ন শাক সিদ্ধ। কৃষ্ণ যেদিন গেল খুদের অন্ন শাক সিদ্ধ আর কলার খসা খেতে দিল। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবু বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা জ্যাঠার আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার, কত বড় ধনী। সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ চটে চলে গেল বৃন্দাবনে, হারাধে হারাধে বলে কেঁদে বেড়ায়। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে, এরা জমিদার, সেই জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী হয় না। আজকে সন্দীপনী মণিরও তেমন দশা বাবা, ভগবান তারই ঘরে গেছে। আর সন্দীপনী মণি জানে সকালবেলা আমি চাল ডাল রেখে দিয়েছি, সেগুলো দিলেই অতিথি সেবা হয়ে যাবে। যেই না ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, দেখেন মা একটাও চাল ডাল নেই, গেল কোথায়? ওই যে সব নাশ, যা যা খাবার ছিল সব নাশ করে দিয়েছে। সন্দীপনী মণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কি আমি 4 জন বৈষ্ণবকে বসালাম কিন্তু আমার ঘরে কিছু নেই, আমি কি দিয়ে সেবা দেব? বেশ, আর এই সন্দীপনী মণির ছোট্ট একটা ছেলে আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো, যে বটুর একটা নাম হলো মধুমঙ্গল, আমার কৃষ্ণের বন্ধু। যেমন কৃষ্ণের বন্ধু শুধু সুদামা নয়, কৃষ্ণের বন্ধু আরো তো 24 জন বন্ধু। শুধু বেশিরভাগ মানুষ আমরা সুদামার চরিত্র শুনি, কিন্তু আজকে এই মধুমঙ্গল যাকে বাবা বটু বলে ডাকতো তার চরিত্র শুনবেন। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা তুমি কিসের চিন্তা করছো? বৈষ্ণব সেবা দিবি? দাও ঝোলাটা আমায় দাও, আমি একটু ভিক্ষা করি আনি। পারবি তুই? কেন পারবো না, দাও তো দেখি। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, বাবাকে দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলছে, বাবা দাঁড়াও আমি একটু ওই মন্দির থেকে বলে আসি। বটু ছুটে গেল ভগবানের কাছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে, দেখবি আমি যেন চাল ডাল পাই। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে বৈষ্ণব সেজে। হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। একটু তো ঘষে মেজে নিতে হবে। কি গো মায়েরা, শেখরা যেমন সোনাকে দেখে নেয় না, কষ্টি পাথরে ঘষে কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আমার ভগবানও দেখে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নকল ভক্ত। ঘষে মেজে নিচ্ছে। বাবাকে পরীক্ষা করতে গিয়ে সামনে ছেলে বাঁধা হয়েছে, ছেলেকে তো একটু দেখে নিতে হবে, বাজিয়ে নিতে হবে। ভগবান শুরু করলো তার পরীক্ষা। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর আসল বটু তো জানে না যে তার রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু ব্রজমাদের দরজায় গেছে। ও মায়েরা বলো তো দেখি, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি 5 মিনিট পরে আবার আসে, দেবে? মেরে তারা করবে না? আজকের আসল বটুর দশা তেমন হলো। যেই না এসে ভিক্ষার আঁচলটা পেতেছে, বলে বলেন, এই ছেলে তোদের জন্য কি আমরা দান ছত্র খুলেছি? সকালবেলা তোর বাবা নিয়ে গেল, আবার এই বিকালবেলা তোকে পাঠিয়েছে, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। ওই বেতের বাড়ি দিয়ে সবাই মিলে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। বন্ধু বন্ধু রে, এত মারা মেরেছে
বটুর সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ অতিথি সেবার জন্য এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজ প্রথম এলাম। কিন্তু এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলেটাকে পরীক্ষা নিতে গিয়ে বেশি শাস্তি দিয়ে ফেললাম না তো? ও যদি জলে ডুবে যায় কাল সকাল থেকে আমাকে কেউ ভগবান বলবে না। না না না, এইটা আমি হতে দিতে পারি না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? ভগবানের তো চাতুরালির অভাব নাই। ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে গেছে। তোকে মথুরায় কেউ দিল না তো, তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই বাবা চাল ডাল, আর আনন্দে গদগদ হয়ে নাচতে নাচতে একেবারে গিয়ে দাঁড়াচ্ছে কোথায়? যমুনার ঘাট। 5 বছরের শিশু বালক, সাঁতার জানে না, নৌকা নেই, মাঝিও নেই। আচ্ছা বলো দেখি মা, ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, তাহলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো, কারণ সাঁতার জানে না তো, যাবে কি করে? আর নৌকা নেই, মাঝি নেই, যেতে পারবে না। সত্যি পারবে না? হ্যাঁ পারবে। কারা পারবে? যাদের হৃদয়ে বিশ্বাস আছে। কৃষ্ণ রাখবার মালিক তুই, মারবার মালিক তুই। রাখতে গেলে তুই রাখবি, আর মারতে গেলে তো তুই মারবি। তাহলে দেখি তুই কি করিস। কিন্তু বাবা এখানে আমাদের কারণ নেই সেই বিশ্বাস, কারণ নেই। যদি থাকতো না, দেখবেন কোন অসুখ বিসুখ হলে প্রাথমিক ডাক্তার, সে ডাক্তারে যদি ভালো না করলো বাবা, কলকাতা পিজি, পিজি যদি ভালো না হলো এবার চেন্নাই ভেলো, সেখানে যদি রোগ ভালো না হলো, হ্যাঁ দিদি ওইখানে শিব ঠাকুরের ঘর হয়, একবার দেখে আয় তো কি বলে। ওইখানে কালী ঠাকুরের ঘর হয়, দেখ তো কি বলে। মানে যে যেটা বলবে সেটাই করবো। ওই একজন ভক্ত কোন অসুস্থ হয়ে ভগবানের চরণে দেহ মন প্রাণটা দিয়ে বলেছে ওষুধ খাবো না, রাখবি তুই আর মারবি তুই, দেখি তুই কি করিস। একটা কথা মনে রাখবে মা, শাসন ভক্ত করতে পারে, ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তবেই তোমার ভজন শক্তিটা তেমন অর্জন করতে হবে, তবেই তো তুমি শাসন করতে পারবে। আজকের 5 বছরের বটু ছোটবেলা থেকে বাবা তার মাটি ভালো, বীজও ভালো, শিক্ষা ভালো, সংস্কার ভালো। ছেলেটার বিশ্বাস কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, আমার বাবা বলে রেখেছে ছোটবেলা থেকে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবি, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ভুলবি না। সবাই কেউ যদি তোর পাশে না দাঁড়ায়, কৃষ্ণ চরণ কিন্তু ছাড়বি না। মনে পড়ে গেছে ছেলে, চোখটা বন্ধ করে একেবারে বাবা গটগট করে নেমে গেছে গলা পর্যন্ত জলে। ছোট্ট ছেলে তো, মানে আর একটু যদি পা দেয় ও ছেলেটা ডুবে যাবে। কতটা বিশ্বাস দেখো ওইটুকু ছেলে, একেবারে গলা পর্যন্ত জলে নেমে চোখ দুটো বন্ধ করে মনে মনে ভাবছে তাকিয়ে তাকিয়ে মরবো, চোখ বন্ধ করেই মরবো। চোখটা বন্ধ করে বলছে কৃষ্ণ দয়ালে তোমার লীলা দয়ালে তোমার লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়ায় বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা
দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার রানীমা, বিষ্ণু প্রিয়ার বুকের ধন, যশোদার জীবন। ও দয়া ও দয়া ও দয়া সকালে সামনে তোমার নামে সকাল সাঁঝে তোমার নামে সুখে সারিরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে কমাইরা ছোট্টই বাচ্চা ছেলে সাঁতার জানে না, চোখটা যেই না খুলেছে দেখে না এ ঘাট থেকে ও ঘাট। ওরে বাবা কৃষ্ণ, আমি সাঁতার জানি না, তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি। বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি পেয়েছে, মনে মনে আনন্দ, আর আনন্দে গদগদ হয়ে বাবা যেই না যমুনার ঘাটে এসেছে, এসে দেখে না ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমা কুর্ম মানে কি গো? বাহ, ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো, জানো তো? ভগবানের 10 অবতার, সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নি রৌরস্যে মা রেণুকার গর্ভেই জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে মা বুদ্ধ অবতার, আর কলির শেষে আসছে কল্কি অবতার। এই মোট 10টা, 9টা হয়ে গেছে, একটা বাকি আছে। তা এই 10 অবতারের মধ্যে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কচ্ছপ হয়েছিল, মানে মা ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে বলে ভগবান কচ্ছপ হয়ে বসলো। মন্দার পর্বতটাকে কচ্ছপের পিঠে রাখা হলো, আর বাসুকী নাগকে দড়ি করে রজ্জু করে মন্থন করা হলো। তাহলে ভগবান আজকের কচ্ছপ হয়েছে। আর বটু তো জানে না, আর নাচতে 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 পর তো পর পাটা পড়ে গেল একেবারে কচ্ছপের পিঠে। আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে পা পিছলে বটু একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। অমাইরা ডুবেছে মানে আর পাবে বলে মনে হয়? যেই ডুবে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে বলে উঠলো, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই কিনা আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হ প্রাণটা নেবার জন্য। আজকে যেই না ছোট্ট ছেলেটা প্রাণ ত্যাগ করবে, ভগবান তো ওদেরই বাড়িতে বসে আছে অতিথি রূপে। মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে যায়, ও তো ভগবান জগতে আমায় বলবে না। দাঁড়াও, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? ভগবানের চাতুরালির অভাব নাই। ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিব, তুমি একবার গিয়ে দেখে এসো
ছেলেটা মনে হয় চাল ডাল না পেয়ে যমুনার ঘাটে খেলা করছে। ছোট্ট ছেলেটার খুঁজে বাবা বেরিয়ে এলো, আর এসে দেখছে বাবা গলা পর্যন্ত ছেলেটা জলে নেমে, সাঁতার জানে না। বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, হ্যাঁ রে সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। ছেলেটার মরা হলো না। আর যখনই মরা হলো না, ছেলেটা ধীরে ধীরে উঠে এসে বলছে, বাবা হ্যাঁ রে খোকা, দে কোথায় চাল ডাল পেয়েছিস? বাবা আমি যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে তুই উদ্ধার করতে পারিস না? বাবা তবে বাবা তুমি চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আরে আমাদের কাছে কি কিছু আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা কিছু লাগবে না, ওই দোকানে গিয়ে আমি চুরি করে আনবো। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ হয় না। চলো বাবা, বাপ বেটা দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাবে। সময় হলো ভোরের বেলা। ও মায়েরা, আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট সেবা করে, বড় ঠান্ডা পড়ছে না? আবার নিচেতে বসে আছেন ভিজে মাটি। হরি বল, রাধে। আজকে যেই না সেই ছোট্ট ছেলে আমার বটু আর বাবা দুইজনে মিলে, বাপ বেটা দুজনে মিলে এসে দাঁড়িয়েছে কোথায়? একটা মুদি দোকানে। বাবা দোকান চুরি করবে বলে, আর দোকান চুরি করে পিছনে বাবা গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে প্রবেশ করেছে। আর গর্তের মধ্যে প্রবেশ করে চাল ডাল যা যা প্রয়োজন, চাল ডাল যা যা প্রয়োজন ওই গর্ত দিয়ে মুদি দোকানের মধ্যে প্রবেশ করে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন পেলি জানা বাবা, একটা হরিতুকি তুই নিয়ে আয়। সেবার পরে বাবা মুখশুদ্ধি দিতে হয়। আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বলছেন সেবার পরে মুখশুদ্ধি না দিলে বাবা পরিপূর্ণ ফল পাওয়া যায় না। ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতুকি। অনেকে বাবা পান, জওয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দেয়, এগুলো দিতে হয়। কেন? এই সেবার পরে পরিপূর্ণ পূর্ণ সঞ্চয় পেতে গেলে মুখশুদ্ধিটা দিতে হয়। তো আজকে কি করেছে? বাবা ছেলে দুজনে মিলে চাল ডালটা জোগাড় করলো। বাবা বললো, হ্যাঁ রে খোকা, জানা একটু ওই মুখশুদ্ধির ব্যবস্থা কর। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা দ্বিতীয়বারে আবারও দোকানে যাবে? হরি বল। মুখের কথা মুখে রইল গান্ধারী। আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 101টা ছেলে মেয়ের মা, 100টা পুত্র সন্তান, একটা মেয়ে ছেলে দুঃশল্যা। তাহলে যে 100 সন্তানের মা আজকে সেই গান্ধারী নিরজনে বসে আছে। কেন না সকাল হলে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটু বিলম্ব করো, আমি একটু বড় মার কাছে যাব। ভগবান আমার মুচকি হেসে বলছে, কি ব্যাপার, তুমি তোমার বড় মার কাছে যেতে চাও কেন? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান চমকে উঠেছে, অসম্ভব। যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চাইল, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম, অর্জুন, নকুল, সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটাকে প্রণাম কেন? যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ
এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে দাও। কেন ভুলে যাচ্ছ? সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, আর আমি যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মাকে প্রণামটা না করি, কৃষ্ণ যদি যুদ্ধ করে কোনোদিন আমি আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। ওই জন্য আমি সময় থাকতে থাকতে তোমার অনুমতি নিয়ে একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান একটু মুচকি হেসে বললেন, বেশ, তুমি যখন বড় মাকে প্রণাম করতে চাইছো যাও, তবে দেরি করো না, তাড়াতাড়ি প্রণাম করে তুমি চলে আসবে, কেমন? ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা, আচ্ছা মায়েরা একটা কথার উত্তর দেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। খুব ছোট ডাক, দেখো খুব ছোট ডাক মা, কিন্তু এই মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসি বড়। তবে মায়েরা, মা ডাকটা ছোট হতে পারে, সব মা কিন্তু মা নয়। সন্তান জন্ম দিলেই মা নয়, আগে তোমার মধ্যে মাতৃত্বটা থাকতে হবে। মা যদি হতে চাও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। মা যদি হতে চাও, কইকেয়ী মায়ের মতো মা হও, যে মাকে ভরত সারা জীবনের জন্য ত্যাগ করেছিল। রামচন্দ্রের সৎ মা ছিল কইকেয়ী মা, সৎ মা। আপনারা আমরা সবাই বলি বাবা সৎ মা মানে ভালো মা নয়, সৎ মা মানে ভালো মা নয়, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের মনের একটা ধারণা, সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা, তাহলে উচ্চারণটা হচ্ছে দেখেন, সৎ মা। হৃদয়টা যার সৎ হবে, নিজের ছেলেকে যত না ভালোবাসবে, অন্যের ছেলেকে তোমার বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে একটু কম খেতে দাও, তাতে অসুবিধে নেই, কিন্তু যে তোমাকে সৎমা ভাবে, যে তোমাকে সৎমা বলে, তাকে তোমার একটু বেশি দিতে হবে। একটা বছরে যদি দুর্গা পূজায় তুমি তোমার নিজের ছেলেকে জামা কাপড় না দাও, কিন্তু বাবা অন্যের ছেলে যে তোমায় সৎমা ভাবে, তাকে দিতে হবে। তাই যদি কেউ এখানে সৎমা হও, সেই সৎমা চরিত্র যেন কইকেয়ী মার মতো হয়। কেন জানো? রামচন্দ্র 14 বছর পরে যখন ফিরেছিল না অযোধ্যায়, সবার প্রথমে অযোধ্যার দুয়ারে দাঁড়িয়ে ডাকছিল মা। কৌশল্যা মা ছুটে এসেছে, রাম এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমার ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম এই তো আমি তোর মা। না মা, আমি তোমারও ডাকিনি। আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14টা বছর বনবাসে পাঠালো, আর তুই অযোধ্যায় প্রথম এসে আর প্রথমবারে তুই সেই কইকেয়ী মাকে খুঁজছিস। তোকে বনবাসে পাঠাবার অপরাধে ভরত কারাগারে বন্দী করে রেখেছে। মাকে ত্যাগ করেছে, কইকেয়ীর সাথে আমরা কেউ কথা বলি না।
রামচন্দ্র ছুটে গেল সেই কারাগারের মাঝে। আরে কারাগারে গিয়ে লক্ষ্য করিল আমার কইকেয়ী মা আমার কেঁদে কেঁদে চোখে আর দেখতে পাই না, শুধু রামের ছবিটা বুকে নিয়ে কাঁদি আর বলে রাম রে, ওরে একবার আমায় মা বলে বলি ওরে আমার নিতাই গৌর প্রেমানন্দে করি বল। বলি ওরে আমার আমারে নয়ন নয়নে একবার আমায় মা বল। বলে একবার আমায় মা মা বলে আমার রঘুপতি রামচন্দ্র যেই না কইকেয়ী মাতাকে দর্শন করল, একেবারে আমার রঘুপতি রামচন্দ্র ছুটে গিয়ে কইকেয়ী মায়ের চরণ দুটো বুকে জড়িয়ে ধরল, কাঁদি আর বলে মা গো, তুমি যদি আমার বনবাসে না পাঠাতে, আমার সীতা যদি চুরি না হতো, তাহলে যে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। যদি বনবাসী না পাঠাতে, তবে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। আসলে কি গো মাইরা, কইকেয়ী 14 বছর রামকে পাঠালো বলে তো রাবণের বংশ ধ্বংস হলো, কি মা হলো না? কারণ বনবাসে গেল বলে। আর ওই যে আপনারা সেই কাহিনীটা মনে করেন, সীতামা বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কি বাবা ঠাকুর, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায়। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো, সে বলে দিতে পারবে সোনার হরিণ সাজানোর জন্য। সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায় না। তাহলে সীতামা বলল, আর আমার ভগবান এত বোকা, সোনার হরিণটা ধরতে ছুটে গেল। ভগবান জানতো না ওটা মরিচি, ওটা মায়াবী রাক্ষস, জানতো, তথাপিও গেল। কেন গেল? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। আরে তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। কৃষ্ণ ভক্তি হরিবল হরিবল যদি উদয় না হতো, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধারে পেত না। আস্তে। তাহলে সেদিন রামচন্দ্র কইকেয়ী মাকে বলেছিল, মা তুমি হলে আমার সৎ মা, তোমার মতো মা ছিল বলে কত যোগী মুনি ঋষিকে উদ্ধার করিলাম, সবরই মাকে কৃপা করলাম, গুহগ চণ্ডালকে কৃপা করলাম, রাবণের বংশটাকে উদ্ধার করলাম। তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে, সারা জীবন কাউকে তুমি বললে না,
নিজে সারা জীবন কষ্ট পেলি, তাই কথা দিলাম মা এর পরের জন্মে আমি তোমার কোলে আসবই আসব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি তোমার কোলে আসব আসব। আসতে তাহলে মায়েরা বলো দেখি তো কোথায় ছিলাম? বাহ, যুধিষ্ঠির হরি বল। গান্ধারী মা, তাহলে মা যদি হতে হয় এরকম মা হয় কেমন? তো আজকে সেই যে যুধিষ্ঠির মহারাজ রাতের অন্ধকারে গান্ধারী মার কাছে গেল, আরে মাহাই আমার কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে জড়াইয়ে ধরে কাঁদে আরে বলে কৃষ্ণ রে 100 ছেলে দিলি বটে, কিন্তু পারলি না বাবা একটা ছেলেকে একটু ধর্মের পথে নিয়ে যেতে। 99টা খারাপ করতে পারতিস, একটা তো ধার্মিক করতে পারতিস, করলি না। তবে কথা দিলাম তুই যখন আমার 100টা ছেলে ধ্বংস করবি, আমি জানি ওরা যুদ্ধে যাবে, কেউ আর ফিরবে না। বসে বসে কাঁদছি, আর যুধিষ্ঠির সেই সময় এসেছে। বড় মা, ও বড় মা, যেই না বাবা দরজাটা খুলেছে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরকে দেখার সঙ্গে সঙ্গে বাবা গান্ধারী বলে বললেন কি চাস? বড় মা, একটা জিনিস চাইবো বলে এসেছি, দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি, বল কি চাস? ওগো বড় মা গো, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকাল বেলা যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। না না বাবা না, এটা তুই কি বলছিস? আমি মা হয়ে তোর মৃত্যু আশীর্বাদ দেব? বলে কেন দেবে না? কতবার ঠাকুরের কাছে মানত করেছো কবে আমার মৃত্যু হবে, আর আজ আমি যখন নিজে মৃত্যু চাইছি তুমি কেন দিতে পারবে না? গান্ধারী প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে বড় মা তোর ভালো চাইনি, সারা জীবন বড় মা তোর অমঙ্গল কামনা করেছে। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের মৃত্যু প্রার্থনা করেছে, তবে এই গান্ধারী আজ জীবনে প্রথমবারই কাল সকালবেলা যখন কুরুক্ষেত্রের মাঠে যাবি, আজ রাতের অন্ধকারে নিরজনে বসে তোরে আশীর্বাদ করলাম, ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হো। আস্তে, যে পক্ষে আমার কৃষ্ণ নয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ করলাম তুই জয়ী হয়ে তোরা পঞ্চ পাণ্ডব সশরীরে ফিরে আসবি। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়। গান্ধারী কেঁদে বলল, খোকা রে, আমি মা হয়ে তোকে কথা দিলাম, পারবি না বাবা ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কখনো পারবি না। এই বন্ধ কর রক্তের খেলা খেলতে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা কি কারোর কথা শোনে? শুনবে না বাবা। তারা নিজেরা যেটা মনে করবে সেটা ঠিক, আর নিজেরা যেটা বলবে সেটাই ঠিক, আর যেটা করবে সেটাও ঠিক। তাদের ভুল ধরতে জীবনে পারবে না বাবা। তা আজকের গান্ধারী বলল, খোকা আজকে যাবার সময় আমাকে প্রণামও করে গেলি না। আর এরা পঞ্চ পাণ্ডব যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপিও বড় মাকে প্রণাম করে তবে গেল। তাহলে মায়েরা এইটুকু গ্রন্থ শ্রবণ করে আমরা কি বুঝলাম, কি জানলাম, কি অনুভব করলাম? কৃষ্ণ সাথে থাকলেও বয়সে যদি গুরুজন হয়, সাধুগুরু বৈষ্ণব যদি হয়, সামনে যদি পড়ে যায় নত হতে শেখো।
কারণ কৃষ্ণ ছিল বাবা, প্রয়োজন ছিল না গান্ধারীর পদধূলা নেবার। সেখানে তো কৃষ্ণ বারণ করতে পারতো যে কি প্রয়োজন আছে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা জয়ী হয়ে আসবে। বলে অত সোজা নয়। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো, যদি গুরুজন সামনে পড়ে যায়, কোন শুভ কাজে যেতে গেলেই তাদের পদধূলাটা নিতে শেখো। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। একা নয়, দাদাকে সঙ্গে নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই জানে দেখে তারে বলে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। এই জায়গাটা একটু অনুভব করেন বাবা। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? ঘাস নেবে কেন? ও তো আমরা গরু ছাগলকে দিই, আর নিতাই চাঁদ তিনি আজকে দাঁতে ঘাস নিল কেন? তার কারণ আছে বাবা। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, যে নিয়মটা এখনকার সমাজে নেই। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল বাবা, ওই গুণী ব্যক্তির সামনে কথা বলতে গেলে বাবা, তুমি যখন আত্মসমর্পণ করবে তখন তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি মনে করবে গুরুজনেরা? যদি তুমি কোনো কথা বলো, সেই কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা বিনতার সহিত বলছো। এটা মহাপ্রভুর আমলে নিয়ম ছিল। আর যেমন আমাদের আমলে নিয়ম কি, যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা, তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে তুমি মাথা তুলে কথা বলতে পারো না, কারণ তুমি বয়সে ছোট, যোগ্যতাই ছোট, তোমাকে একটু নত ভাব নিতে হবে। তোমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরি বলে, এই তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। শোন শোন শোন, মাইনে টাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সংসারে যাবতীয় কর্ম করে দেব, কিন্তু তার বিনিময়ে তোদের সবাইকে একটা করে কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের একেবারে কিনে আলা কিনে আনা। ও ভাইরা, নিতাই চাঁদ তো সব কাজ করে দেবে, কোনো মাইনে নেবে না, বিনিময়ে তোমাদের একটা কাজ করতে হবে। বলো তো সেটা কি? বাহ, একবার বলো গো হরি হরি রে। একবার আমারে কিনে আনা বলো গৌর হরি রে। আস্তে আমাইরা, এই গ্রামটার নাম কি গো? কুলুপ কুলুপ। কুলুপ। আর যাই হোক, আর আমার জানার দরকার নাই, আপনাদের নাম আপনাদের থাক। আচ্ছা, এই যে নিতাই চাঁদ আপনাদের গ্রামে এসেছে, অন্য কোনো গ্রামে কিন্তু যায়নি, আপনাদের গ্রামে এসেছে। এই যে দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, আজকে রাত্রিবেলা এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আস্তে, এটাই হলো কীর্তন বাবা। একটু তলিয়ে যেতে হবে, ভিতরে যেতে হবে। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো? ওই সবজি তুলে যখন একসঙ্গে এক জায়গায় দিয়ে দেন, মানে আড়তে দেন, তাকে কি বলেন? পাইকারি। বাহ, পাইকারি। তো নিতাই চাঁদ আপনাদের গ্রামে এসেছে, এসে কি করছে? হরিনামের ডালাটা মাথায় নিয়েছে, কোনো মাইনে টাইনে নেবে না, পাইকারি বলে পাইকারি আজ পাইকারি। পাইকারি। আর একটা মানে হচ্ছে পাইকারি পাইকারি
পাইকারি। বলে পাইকারি পাইকারি আস্তে। মানে একটা পাইকারি দিচ্ছে, মানে এক জায়গায় ঢেলে দিচ্ছে আপনাদের গ্রামে, অন্য গ্রামে তো নয়, আজকের এই রাত্রিবেলা আপনাদের গ্রামে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি। হরি নামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না, পাইকারি আর পাইকারি। বলছে শোনো, শেষে নিতাই চাঁদ বাবা বিরক্ত হয়ে গেছে, পাচ্ছে না তো কাকে দেবে হরি নাম। শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে। দোকানি আমাইরা পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল গো? বাহ, দোকানে। এই দোকানি যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানি যারা দোকান খুলে বসে হরি আছে, নাম দিল দোকানি এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে। আজ সোনার ওই সোনার পর্বত জানা, পর্বত জানো দেখো দেখো ধুলাতে লুটা। লুটায় রে ওই সোনার পর্বত জানো দেখো ধুলাতে লুটাই রে। তোরা কে কি নিবি তোরা কে কি নিবি আস্তে। আবারও দুটো মানে হচ্ছে, দেখেন, কে কি নিবি তোরা কে কি নিবি বলি, কে কি মানে কে কিনবি, আর কে কি নিবি তোরা কে কি নিবি ওই না বলো কের অমূল্য ধন, কে কি নিবি ওই না বলো কের অমূল্য ধন। তোরা কে কি নিবি নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে। দারে দারে বিলাইছে বলি রাধা কৃষ্ণের প্রেম লীলা, নিতাই দারে দারে বিলাইছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। নিতাই দারে দারে বিলাইছে বলি বলো কের অমূল্য ধন, আজ দারে দারে বিলাইছে বলি বলো কের অমূল্য ধন। নিতাই গোলকেরই অমূল্য ধন, ওই গোলকেরই অমূল্য ধন। দারে বিলাইছে গো নিতাই দারে দারে বিলাইছে আহা সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটায় রে ধুলাতে লুটা হেন অবতারি যারে রতি না জন্মিল, রতি না জন্মে অগদাশিলোচনে বলে সেই পাপী এলো ওগো এলো গেল দাসী লোচন বলে সে এই পাপি এলো গেল রে। লোচন বলে লোচন বলে দাসী লোচন বলে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাসী লোচন বলে সেই পাপি এলো নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল।
এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটা ও জয় সব যায় মানে ভক্ত ডুবে গেছে, কি বললাম খেয়াল নেই। কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। আত্মনিবেদন একবার দেহ মন প্রাণ গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকে আমরা সবাই একটু বৃন্দাবনে যাই। কি মাইরা যাবো তো? হ্যালো, আমরা আজকের এই আসরে বৃন্দাবনে উপস্থিত হয়েছি। এই বৃন্দাবনে আসরে গৃহকর্তা সম্মানীয় চন্দ্রশেখর প্রধান মহোদয় সমস্ত ভক্তমণ্ডলীর জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছে, খিচুড়ি প্রসাদ। সবাই আপনারা সবাই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে যাবেন, কেউ আপনারা চলে যাবেন না। গৃহকর্তা আপনাদের জন্য সামান্য কিঞ্চিত খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা সবাই গ্রহণ করে যাবেন এই বৃন্দাবন আসরে। ধন্যবাদ। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে প্রবেশ করি বিষয়। কি মাইরা একটা হবে তো, সবাই যাব তো? সবাই যাব? আমি আর আমার সম্প্রদায় নয় কিন্তু সবাই যাব। তো যারা যারা যাবেন একটু উলুধ্বনি দেন একটু জোরে। বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে আলে মেরি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছেন কই দেখি আর একবার এই কান বলে বলছি মা কালী দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলেন একবার সবাই, আর একবার একসঙ্গে তালে তালে করো তালি, কেমন সবাই? तू वृंदावन में आया राधा नाम लगायो तो वृंदावन में आलो राधा नाम लगा लो। वृंदावन में आया राधा नाम लगायो तो वृंदावन में आलो राधा नाम लगा लो। ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे। বলছো সব মনে মনে জোরে জোরে, ওই আওয়াজ পাচ্ছি না, ওই একটু জোরে জোরে বলো। আগে আমি বলবো পরে তোমরা সবাই বলবে, কেমন? রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे दर्शनों में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो हित से बोलो माँ के बिहारी वृंदावन धामिया पार जपे
সে বলো রাধা রানী কি জয়। দূর জয় হয়নি, এত ভক্তের এইটুকু আওয়াজ। এবার হবে, ও ওইটা রিহার্সাল হলো, এবার ফাইনাল হবে। বেশ, আচ্ছা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? বেশি হয়? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয় সেরকম একটু বের করো তো দেখি। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, সেই আওয়াজটা একবার বের করো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দ গাঁও কি মুছা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আজকের আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। এই যে বাবা সেবা দিলে কি হয়, সেবা দেব কেন, সেবা দিলে আমাদের লাভ কি হবে? এই যে আমার আজকে নায়ক বাবু আপনাদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন, সেবা দিলে কি হবে, সেবা দেব কেমন ভাবে? চলেন আজকের আমরা সবটাই লীলার মধ্যে জানতে পারবো। তবে মা আজকে লীলাতে আপনারা জানতে পারবেন ভগবানকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। কে গো মায়েরা জানতে ইচ্ছে করছে না? এত কীর্তন শোনেন, এত আমি কীর্তন গাই, তাই না? কত কষ্ট করে এই যে ঠান্ডাতে বসে আছেন আমি গাইছি, তাহলে এই যে কীর্তন শুনলে কি হবে, গাইলে কি হবে? ভগবানকে যারা একনিষ্ঠ ভাবে ভালোবাসে তাদের শেষ পরিণতিটা কি হবে? আজকের আমার লীলাটা শুনলে ও হে এ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। अजय अग्रधव पार आया পরমানন্দ আহায় ক্রোধ ও পরমা আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরাবেলি প্রভুরি আমারে পুরাবেলি না সবা অস্মরণে গো ও ও ও আহা মরি অজয় অক্র ধবা
রমানন্দ ও মরি ও ইহা ও ইহা রে এ এ প্রভুরি আমার হরি বল হরি বল দেব ভাব আ আ আ পুরা বের ভাব মহানি লোরে আহা মরে মরি আ আ আ আ আ রে এ প্রভু আমার পুর লীলা আ আ পুরব লীলা সর হলো আহমরি অক্রধপ রমন মরে আ আ আ অক্রধ পরমা রমানন্দ ওকিও অক্রধপ পরমানন্দ আজে যা ক্রোধ অক্রোধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্য নন্দ অজয় প্রদপ হরি বল হরি বল পরমা নন্দ উলুধ্বনি মাইরা একটু প্রেম সে আমার পিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল আমার দয়া
বল হরি বল। এই কলির জীবের দানে দানে গিয়া হরি নাম কৃষ্ণ নাম আহায় অক্রোধ অক্রোধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্য দয়াল অভিমান শূন্য নিগীতা নগ 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 আহানগরী আমারে প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী ওই নদী ওই ভাসে প্রভু আমার হৃদয় হয়েছে আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আমার না এমন গোবরে বলা সাধের জন না হবে না হবার না এমন দেবী দুর্লভ মানবী জন আমাদের হবে না হবার না এই যে প্রকৃত এই প্রকৃতি এই যে প্রকৃতি প্রকৃতি এই যে প্রকৃত এই প্রকৃতি এই যে প্রকৃতি প্রকৃতি ওগো রাধা কৃষ্ণ একাকৃতি এই যে প্রকৃতি প্রকৃতি ওগো রাধা কৃষ্ণ একাকৃতি এই যে প্রকৃতি প্রকৃতি বলি নিত্য রসির খেলা করে এই যে প্রকৃতি প্রকৃতি প্রভু আমার নিত্য রসির খেলা করে এই যে প্রকৃতি প্রকৃতি একেবারে ধনী দাও ধনী দাও 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 ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও আজ ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও হবে না আর হবার না 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 হবে না আর হবার না এমন মার খাওয়া গৌর খরি না না হবে না আর হবার না এমন পায়ে ধরা গৌর খরি না না হবে না আর হবার না এমন হাতে ধরা গৌর খরি না না হবে না আর হবার না এমন রাধা প্রেম সাধনা না না হবে না আর হবার না বলি এমন পতি দেবতারা না না হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার নয় গো না না হবে না আর হবার না আহায় অভিমান শূন্য নিদায় নগ নগ নগ
ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে এই জীবের নিস্তার